বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমাদের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা আমাদের না জানা থাকলে আমরা মুমিন হতে পারবো না, এবং মুমিন যদি আপনি না হন তাহলে আপনি নিশ্চয়ই মুসলিমও হচ্ছেন না, আর মুসলিম যদি না হন তাহলে আপনার আমল কাজেও লাগছে না। তাহলে নিশ্চয়ই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে মুমিন কিভাবে হতে হয়। তো এই বিষয়ে আমার বিস্তারিত আলোচনা আপনাদের শুনতে হবে। যদি একটা পাঠে করা সম্ভব হয় তাহলে একটা পাঠে, না তো দুইটা পাঠ করে দেবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। 4 নম্বর সূরা 59 নম্বর আয়াত আমি তেলাওয়াত করছি। হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করো তবে তোমরা আনুগত্য করো আল্লাহর, এবং আনুগত্য করো তার রাসূলের, এবং আনুগত্য করো তাহাদের যারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী। আর কোন বিষয় তোমাদের মধ্যে মতভেদ ঘটিলে ইহা উপস্থাপন করো আল্লাহর এবং তার রাসূলের নিকট, ইহাই উত্তম ও পরিণামে শ্রেষ্ঠতর। এটা ছিল প্রচলিত অনুবাদ। তো আমি একটু অনুবাদ টেকনিক্যাল করেছি বোঝার জন্য এবং বোধগম্য করার জন্য, খুবই সহজ মনে হবে আপনাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার অনুবাদটা শুনেন। হে বিশ্বাসীগণ, যারা বিশ্বাস আনার দাবি করছো, এখানে পরিপূর্ণ মুমিন না, কিন্তু যারা বিশ্বাস আনার দাবি করছো, এটা কি করবো বুঝলে? দেখো, তার বলছে যদি তোমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করো। যদি তাহলে বিশ্বাসী হও, তাহলে আল্লাহ আখিরাতে বিশ্বাসী হই, তাহলে আল্লাহ জিজ্ঞাসা করছেন কেন বা বলছেন কেন কথাটা? তাহলে এই যে আমরা দাবি করছি, যারা আমরা এখন মুমিন হতে চাই, এই কথাটি আপনাদের খেয়াল রাখতে হবে। যারা আমরা আজ যে বিশ্বে আমরা মনে করছি যে আমরা কোরআন মানি বলে আমরা যারা দাবি করছি বা পড়ছি, জানা বোঝা করছি, স্টাডি করছি, তো আমরা আজকে জেনে নেই এর থেকে যে অ্যাকচুয়ালি আমরা কোরআনের অনুসারী কিনা, এবং আমরা মুমিন হয়েছি বা হওয়ার জন্য কি কি করা লাগবে, সত্যগুলো কি আমরা পালন করেছি, আর যদি না করি তাহলে আমাদের দুনিয়াবি যা আমল বা কাজ আমরা করছি সেগুলো কি কাজে লাগবে, এটা আপনাদের আজকে আলোচনার মধ্যে আমি জানাবো আয়াতের ভিতর থেকে। এখানে শুরু করলাম আমার সহজ সরল অনুবাদ, যে আল্লাহ বলছে, হে বিশ্বাসীগণ, যারা বিশ্বাস আনার দাবি করছো, তোমরা যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে থাকো তবে কি করো? তোমরা আনুগত্য করো আল্লাহর বিধানে। আল্লাহর আনুগত্য করা যায় না, আল্লাহ কোনো ব্যক্তি না যে তিনি আগে কোনো আইন বিধান পালন করে চলছেন, আমরা পেছন পেছন যাব, এমন বিষয় না। আল্লাহ দিয়েছেন কি একটা বিধান দিয়েছেন আমাদের, এই বিধানের আনুগত্য করা মানে তার আনুগত্য করা। তারপরে কি বলছেন? তাহার বার্তাবাহকের। এটা হলো আমার সহজ সরল বাংলা অনুবাদ, এটা বোধগম্য করার জন্য বলছি। এখানে যদি বলি তার রাসূলের, যেহেতু আরবির সঙ্গে বাংলাটা সংমিশ্রণ হচ্ছে, আর এই মিশ্রণ হওয়ার জন্য আমাদের মেন্টালিটিতে একটা অন্য কিছু আঘাত করছে। রাসূলের বলতে এখন বুঝবো তাহলে রাসূলের কিছু নিয়ম বিধান বা কিছু নিয়ম বিধি বা কোনো কিছুকে ফলো করব। এখানে যদি বার্তাবাহক লাগিয়ে দেওয়া হয়, তো আমরা যদি আল্লাহর আনুগত্য বুঝছি এখানে, তাহলে তারপরেই বলছে তার বার্তাবাহকের আনুগত্য করো। তো বার্তাবাহক কি আলাদা আনুগত্য দিচ্ছে নাকি? বার্তাবাহক মানে কি? তিনি বার্তা দিচ্ছেন, যেখান থেকে নিচ্ছেন কোথা থেকে? এই আল্লাহর আনুগত্য, আল্লাহর বিধান থেকে যে বার্তা নিয়ে বার্তা দিচ্ছে সে, তিনি হলেন আল্লাহর বার্তাবাহক। শুধু বার্তাবাহক না, আল্লাহর বার্তাবাহক। তারপরেই বলছে যে এবং তোমরা আরো আনুগত্য করো তোমাদের মধ্যে যারা ক্ষমতার অধিকারী। বিষয়টা খেয়াল রাখতে হবে, তোমাদের মধ্যে যারা ক্ষমতার অধিকারী। তাহলে ক্ষমতার অধিকারী কিন্তু আলাদা আনুগত্য না। ক্ষমতার অধিকারী কখন হচ্ছে? যখন তাকে আল্লাহর বিধান অনুসারে ক্ষমতা দেওয়া হচ্ছে, তাকে আল্লাহ বলছে তোমরা তাকে ফলো করো। কি বলি বোঝা গেছে? তার আইনকে মান্য করো। তো আইন তো আল্লাহরই, অন্য কারো তো আইন হতে পারে না, কারণ আল্লাহই বলছেন সৃষ্টি যার, বিধানও তার। তো বিধানদাতা অন্য কেউ হতে পারে না আল্লাহ ছাড়া। ওই জন্য এখানে আমাদের খেয়াল করতে হবে। তারপরেই বলছে, যদি তোমাদের মধ্যে কোনো মতভেদ ঘটে তাহা উপস্থাপনা করো আল্লাহ এবং তার বার্তাবাহকের নিকট। আল্লাহর কাছে উপস্থাপনা করবো মানে, ধরেন আমি আপনাকে আল্লাহর বিধান থেকে বার্তা দিচ্ছিলাম, এখন আপনারা তরিকুল ভাইয়ের মধ্যে কোনো একটা বিষয়ে বিবাদ লেগে গিয়েছে, আর সেই বিষয়টা আমার কাছে আপনারা উপস্থাপন করছেন, তো এটা কি সঠিক? কোরআন থেকে আপনি একটু মানদণ্ড দেন। তাহলে উপস্থাপনা করলেন কোথায়? সে তো করছি তো আল্লাহর কাছে, মানে কি আল্লাহর বিধানে। তাহলে বিষয়টা পরিষ্কার হলো। পৃথিবীতে যতগুলো মতভেদ ঘটছে, আমরা কোথায় যাব? সমাধান খুঁজতে, কোরআনে। তাহলে আল্লাহর কাছে আমরা বিচার দিলাম, আর ফয়সালা দিচ্ছে কে? বার্তাবাহক। ওই জন্য বলছে ফিরে এসো, যদি তোমাদের মধ্যে কোনো মতভেদ ঘটে আল্লাহ এবং তার বার্তাবাহকের নিকট এটা উপস্থাপন করো, আর এটাই উত্তম এবং পরিণামে শ্রেষ্ঠতর। বোঝা যাচ্ছে কি? এটা আমার সহজ সরল অনুবাদ আমি যেটা করলাম। বার্তাবাহক বললে এখানে রাসূল থাকে না। রাসূল বললে বাংলা এবং আরবির একটা সংমিশ্রণ হয়ে যায়, আর তখনই ঘটনাটা তখনই ঘটবে। ঠিক বোঝা যাচ্ছে কি? রাসূল কিছুই নয়, তিনি বার্তাবাহক। শুধু এখানে বার্তাবাহকটাই আসবে। রাসূল এখানে ঢোকাতে বলেছে কি? সব শব্দ আপনি বাংলায় অনুবাদ করছেন, আর দুটো একটা শব্দ আপনি আরবি ঢোকাচ্ছেন কেন? মস্তিষ্ক বিকৃত হচ্ছে ওইভাবে। আজ পৃথিবীতে যে মুমিনদের মধ্যে যে দাঙ্গা লাগিয়ে দেওয়া হচ্ছে, এই শব্দের বিকৃত ঘটিয়ে বাংলা বলছেন, বাংলা বলে, অসুবিধা কি? অনেকের তো আবার লজ্জাবোধ হয় বাংলা ভাষায় কথা বলতে।
আরবি বলতে হবে আল্লাহর ভাষা। তা কোনো ভাষাকে আল্লাহ কি অসম্মান করেছেন? সকল ভাষাকে আল্লাহ সম্মান করতে বলেছেন, সকল জাতিকে সম্মান করতে বলেছেন। সুতরাং এই ধরনের যাদের মেন্টালিটি তৈরি হয়েছে, তাদের মনে আছে কি অহংকার, একটা মারাত্মক ব্যাধি, তারা কখনো আল্লাহর মমিন হতে পারবে না। আচ্ছা, মমিনের যে বিষয়টা ছিল সেখানে আমরা ফিরে আসি। বার্তাবাহক কেন পাঠানো হয়েছে? চলে আসেন 4 নম্বর সূরার 64 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করছি। বার্তাবাহক এই উদ্দেশ্যে আমি পাঠিয়েছি, আমার সরল অনুবাদ থেকে পড়ছি আমি। বার্তাবাহক আমি এই উদ্দেশ্যেই পাঠিয়েছি যেন আল্লাহর ফরমান অনুসারে, এই শব্দটা চেঞ্জ করেছি, আল্লাহর ফরমান অনুসারে তাহার আনুগত্য করা হবে। এখানে বোঝা যাচ্ছে কি আল্লাহর ফরমান অনুসারে বার্তাবাহকের আনুগত্য করা হবে। বার্তাবাহকের কিন্তু পার্সোনাল আলাদা যে তিনি বিধান দিচ্ছেন এমনটা না। এখানে দেখেন আল্লাহর ফরমান অনুসারে তাহার আনুগত্য করা হবে। যখন তাহারা নিজেদের প্রতি জুলুম করে তখন তাহারা তোমার নিকট আসিলে ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করিলে তারা বার্তাবাহক এবং বার্তাবাহক তাদের জন্য ক্ষমা চাইলে তাহারা নিশ্চয়ই আল্লাহকে পরম ক্ষমাশীল ও পরম দয়ালু হিসেবে পাইবে। এই বিষয়টি যদি আপনাদের মাইন্ডে একবার পরিষ্কার হয়ে যায়, পৃথিবীর কোনো মানুষ, কোনো দল, কোনো সংগঠন আপনাদেরকে বিভ্রান্ত বানাতে পারবে না। এখানে খেয়াল করেন, এই আমি যতগুলি এতদিন ধরে আমি গবেষণা করেছি, তো তার মধ্যে সবচেয়ে বেশি আমি যেটা সমস্যা আমার কাছে মনে হয়েছে সেটি হলো এই যে একটা ভাষার মধ্যে অন্য আরেকটা ভাষা ঢুকিয়ে দেওয়া হয়। এতে কি হয়? এতে মেন্টালিটি একটু বিকৃত হয় না? আজ পৃথিবীতে দেখেন ওইটা নিয়ে সমস্যা। কিছু আরবি শব্দ বাংলার মধ্যে দিয়ে এমন ধরনের মানুষকে গোলক ধাঁধার মধ্যে ফেলে দিয়েছে, এইটা এখন রিকভার করতে তাদের কত বছর চলে যাবে এখন আল্লাহই ভালো জানে। ওই জন্য আমাদের প্রত্যেকে যে কথা বলবেন, প্রত্যেকেই এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে আমরা যখন কথা বলবো তখন আরবিটা বাদ দিয়ে বাংলা একদম সরল অনুবাদ করো। আর যখন আরবি বলছে আরবিতেই বোঝান আপনি, কোনো অসুবিধা নেই। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে এই ভাষার বড়াই করার জন্য আরবিও পড়ছে, বাংলা পড়ছে, বলার পরে দুইটা সংমিশ্রণ করে বলছে। আরবিটা যখন পড়ছে পড়ুক, কোনো অসুবিধা নেই, আরবিতেই কথা বলেন, আরবিতেই বোঝানো, অসুবিধা নেই। কিন্তু বাংলার সঙ্গে যখন সংমিশ্রণ করবেন, যারা পড়তে পারে না বা বুঝতে পারে না সাধারণ মানুষের, ওই মেন্টালিটি এই সময় বিগড়ে যাবে। আর এইটাই দেখেছি আমি পৃথিবীর সবচেয়ে সমস্যার মধ্যে এইটাই বেশি। যেরকম হিন্দি বা সংস্কৃতির মধ্যে আমরা দেখেছি যে কিছু কিছু শব্দ যেটা উর্দুতে বললে জায়েজ আছে, কিন্তু সংস্কৃতি বা হিন্দিতে বললে সেটা জায়েজ নেই। এটা কাদের কাছে? আমাদের এই সমাজের যে ধর্মগুলি চলছে এর মধ্যে জায়েজ নেই। আমি শব্দগুলি আর এখন অল্প সময়ের মধ্যে উল্লেখ করছি না, তো মনে করে রাখেন আমাদের যে ধর্মে যেটা চলছে এইটাই। কিছু শব্দ হিন্দিতে বললো সেটা মেনে নেওয়া যাবে না, এটা যদি উর্দু বা ফার্সিতে বলে তাহলে ওটা মেনে নেওয়া যায়। একই শব্দ একই বিষয় বোঝাচ্ছে কিন্তু মানবে না। যেরকম ধরেন অনেকের মাইন্ডে এটা আছে যে জল বললি হিন্দু বলে উল্লেখ করে, অথচ জল বাংলা শব্দ। পানি বলতে হবে, পানি কেননা উর্দু হিন্দিতে ব্যবহৃত, পানি বলা যাবে কিন্তু জল বলা যাবে না। ঠিক এইরকম অনেকগুলো শব্দ আছে যে শব্দের মূল সারমর্ম সে নিজেও বোঝে না, শুনতে মনে হয়েছে যে এটা অন্যের ধর্মের মানুষেরা এটা ব্যবহার করে, ওই জন্যই বলছে হিন্দুদের শব্দ। কোন শব্দ কি হিন্দু মুসলিম বা অন্য কোনো রিলিজনকে বোঝায়? আমার তো জানা নেই। তো আমরা ফিরে আসি আনুগত্যই। তো এখানে পড়ছিলাম 4 নম্বর সূরা 64 নম্বর, যে এখানে রাসূল লিখে দিয়েছেন, বাংলা অনুবাদ করছেন, এখানে আবার আরবিটাই রেখে দিয়েছে। ওই জন্য দেখেন বার্তাবাহক এই উদ্দেশ্যে আমি পাঠিয়েছি, এখানে বুঝতে হবে আল্লাহর বার্তাবাহক, যেহেতু আমরা আল্লাহর বিধান পড়ছি। এখানে বার্তাবাহক এই উদ্দেশ্যে আমি পাঠিয়েছি যে আল্লাহর ফরমান অনুসারে তার আনুগত্য করা হবে। কত সুন্দর পরিষ্কার বিষয় না? সহজ অনুবাদ, একদম সরল অনুবাদ, যে আল্লাহর ফরমান অনুসারে তার আনুগত্য করা হবে, তার ফরমান অনুসারে না। এটা বুঝে রাখতে হবে। আমাদের সমাজ কি করে দিয়েছে? রাসূলের ফরমান অনুসারে আল্লাহর আনুগত্য করতে হবে, কিন্তু এখানে আল্লাহর ফরমান অনুসারে রাসূলের আনুগত্য করতে হবে। কেননা রাসূল অর্থাৎ বার্তাবাহক তিনি কোনো বিধানদাতা না। এইটা মানুষ গোলমাল করে দিচ্ছে। কেন? ওই দুইটা শব্দ গন্ডগোল করে, বাংলার সঙ্গে আরবি ঢোকাচ্ছে, ইংলিশের সঙ্গে আরবি ঢোকাচ্ছে, সমস্ত ভাষায় এরকম করেছে। অ্যাকচুয়ালি ভাষা অনেক সময় চেঞ্জ করে বলে মানুষকে বোকা বানানোর জন্য। আপনারা দেখবেন এইগুলো বেশি কারা করে? উকিল, মাস্টার, ডাক্তার, প্রফেসর ইচ্ছা করে মানুষকে সরল ভাষায় বলবে না, নিজের বড়ত্ব দেখানোর জন্য তারা হঠাৎ বাংলা বলতে বলতে কিছু ইংলিশ বললো, যা কোনো একটা বিষয় জানতে গেল সে তো বোকা হয়ে গেল। সেই ক্ষেত্রে আজকে আপনারা দেখেন, যারা শুনছেন ভিডিওটা, আপনারাও নিজেদের মধ্যে দেখবেন যে আপনারা হাজারো রোগের নাম এই দিনে পড়ে জেনে গিয়েছেন, অথচ সেই রোগের বাংলা অর্থ কি আপনারা জানেন, এবং সেটা কি এমনও কি যে কোন কোন বিষয়ের উপরে আপনার সমস্যা হয় সেটাও আপনি জানেন, কিন্তু আপনি রোগগুলোর নাম জেনে গেছেন। আর জেনেছেন কি? ইংলিশ ভাষায়, বেশি অংশ ইংলিশ ভাষায়। স্টপ করুন।